আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে খণ্ড খণ্ডভাবে আলোচনা করেছিলাম, আজকে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে আলোচনা করব। কলামের লোড ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য যে কাজগুলো আমরা করি সেটা কলাম জ্যাকেটিং বা কলাম রেক্টোফিটিং বলা হয়। ফার্স্টে আমরা যেটা করেছি যে চিপিং করে নিয়ে উপরের সারফেসটাকে তুলে ফেলেছি এবং সলিড কনক্রিটে নিয়ে চলে এসেছি। তো এভাবে ফ্রেশ করার পরে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে তার উপরের যে ডাস্টগুলো থাকে সেগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, যে অ্যাপ্রক্সি করতে হবে এবং অ্যাপ্রক্সির জন্য যে ডিলগুলো করবেন ডিলগুলোর ভিতরে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, নয়তো অনেক সময় যেই অ্যাপ্রক্সিগুলো ইউজ করবেন সেটা লাগবে না, স্ট্রং হবে না, সেই জায়গাটা কানেকটা খুবই দুর্বল টাইপের হবে। এর জন্য পানি দিয়ে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, এতে কানেকটা খুবই মজবুত হবে। এরপরে যেটা করেছি যে এখানে যে মাইক্রো কংক্রিটগুলো আছে সেটাকে এক বস্তা মাইক্রো কংক্রিটের সাথে 3 থেকে 4.5 লিটার পানি দিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে। এরপরে কাস্টিংয়ের পর্যায়ে, এটা হলো